হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। সবাই ভালো আছেন এই আশা করে আজকে রেসিপি শুরু করছি। না, এটা কিন্তু ফুচকা না, এটা একটা মিষ্টি রুটি। এটার নাম হলো মান্দাজি। আমি ঠিক জানি না এটা কোন দেশের খাবার, বাট এটা আফ্রিকার কোথাও খাওয়া হয়, তাও আবার রোজার মাসেই। খুবই সহজ এটা বানাতে, অল্প কিছু উপকরণই লাগে। আর আপনারা যদি এটা বানান তাহলে বাসায় বাচ্চা, বড় বা মেহমান সবাই খুবই পছন্দ করবে। বিকালে চা অথবা কফির সাথে এই খাবারটা একদম ফাটাফাটি যায়। বানানো খুবই ইজি। আপনারা অথবা আপনাদের বাসায় যদি কোনো ছোট ছোট বাচ্চা মানে টিনেজাররা থাকে তাদেরকে দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন। আমরা অনেক পকপক করলাম, চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই। লাগছে আজকে 2 কাপ ময়দা। ময়দার জায়গায় কিন্তু আটা নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিব আমরা ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করব 1 টেবিল চামচ। দোকানে আপনারা ইস্টটা খুব সহজেই পেয়ে যাবেন। তার ছাড়া লাগবে চিনি। এই যে বলেছিলাম না শুরুতে এটা হচ্ছে একটা মিষ্টি রুটি, তাই লাগছে চিনিটা। আপনারা চিনির পরিমাণটা কিন্তু 2 টেবিল চামচের জায়গায় 3 টেবিল চামচও দিতে পারেন। একটু স্বাদ বাড়াবে এখনই যেটা দিব সেটা হলো এলাচের পাউডার। আমি এলাচি নিয়ে একদম ভালোভাবে পিষে নিয়েছি। এরকম যখন পাউডার হয়ে যায় সেটা এখানে দিয়ে দিব 1/2 চা চামচ। হাত দিয়ে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি যদিও কোনো লবণ দিইনি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 1/4 চা চামচ অথবা 1 চিমটির মতন লবণ দিতে পারেন। দিলাম এখানে ঘি, আমি 1 টেবিল চামচ। ঘি না থাকলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তেলও দিতে পারবেন চাইলে। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু সময় নিয়ে এরকম করে ডলে ডলে ঘি, চিনি, ইস্ট সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি আমি এখানে দুধ। আপনারা চাইলে কিন্তু কোকোনাট মিল্ক ইউজ করতে পারেন। অরিজিনাল রেসিপিতে কিন্তু ওরা নারকেলের দুধ ব্যবহার করে, আর সেটা দিয়ে টেস্ট আরও অনেক মজা হয়। কিন্তু আমি জানি অনেকের কাছেই নারকেলের দুধটা অ্যাভেলেবল না, তাই আমি আজকে নর্মাল দুধ দিয়ে বানাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এমনি পানি দিয়েও এটা করতে পারেন। অল্প অল্প করে দিবেন, খুব বেশি জলদি জলদি করে দিতে যাবেন না, কারণ না হলে কাইটা অনেক বেশি সফট হয়ে যেতে পারে। আর দুধটা রুম টেম্পারেচারে আছে, ঠান্ডা অথবা গরম না। হ্যাঁ, আপনারা যারা দেশে থাকেন তারা অবশ্যই দুধটাকে আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে ব্যবহার করবেন। আর এটাকে এবার মথে নিতে হবে অনেকক্ষণ। মানে আপনারা কিন্তু মথে 1-2 মিনিট মথে ছেড়ে দিবেন তা করলে হবে না। আপনারা কমপক্ষে 7 থেকে 8 মিনিট হাত দিয়ে ডলে ডলে এইভাবে সুন্দর একটা ডো ফর্ম করবেন। আর ডোটা এখন রেডি নাকি না বোঝার একটা উপায় আছে। যখন আঙ্গুল দিয়ে এইভাবে চাপবেন আর একবারে ডোটা বাউন্স ব্যাক করবে, তখন আপনারা বুঝবেন যে ডোটা পারফেক্ট। এবার এটাকে আমি ভাগ করে নিব 3টা সমান ভাগে। আপনারা 3টা অথবা 4টা ভাগে ভাগ করে নিতে পারেন। এই রেসিপির একটা আরাম হলো যে নর্মালি ইস্টের ডো যখন বানাই আমরা, এটাকে বানিয়ে প্রথমে আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু প্রুফ হতে রেখে দিই না, সেটা করতে হবে না। আমরা এইবার সাথে সাথেই কাজে লেগে যাব। আমি একটা ডোয়ের টুকরা নিলাম, তারপর এটাকে হাত দিয়ে এইভাবে সুন্দর একটা বল করে নিচ্ছি। তারপরে এভাবে চেপে চেপে আমি এটাকে একটা মোটা রুটির আকারে নিয়ে আসবো। এটা কিন্তু পরোটার থেকেও মোটা হবে। মানে আপনারা যখন নান বানান একটু থিক হয় না, সেরকম থিকনেসের রুটি বানাতে হবে। যেহেতু এটাতে ইস্ট আছে তাই অবশ্যই আপনারা যখন বেলবেন দেখবেন রুটিটা বারবার ছোট হয়ে যাচ্ছে। তা নর্মাল, কারণ এটাতে ইস্ট আছে। মোটা একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাগ করে নিচ্ছি, কেটে নিব আমি এটাকে ইকুয়াল 4 ভাগে। আমি আজকে এই শেপ দিচ্ছি, আপনারা চাইলে কুকি কাটার দিয়ে অন্য কোনো শেপও ইউজ করতে পারেন। বাস হয়ে গেল সিম্পল একটা ট্রায়াঙ্গুলার শেপ। তার ছাড়া আমি যে বললাম আপনারা চাইলে কিন্তু কুকি কাটার ইউজ করতে পারেন। আর যদি ঘরে বাচ্চারা থাকে তাদেরকে কাজে লাগিয়ে দিবেন। এই যে চলে আসলো অনেক দিন পর আপনাদের ফেভারিট গোলুমলু। অনেক বড় হয়ে গেছে তাই না? কুকি কাটার দিয়ে ও সুন্দর করে এগুলির মধ্যে সার্কেলস বানিয়ে নিচ্ছে। তারপর এক্সট্রা যে ডোটা আছে সেটাকে আবারও আপনারা বেলে ইউজ করতে পারবেন। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিবেন আর তারপর ঢেকে 5-10 মিনিট রেখে দিবেন।
সেই 5-10 মিনিটের মধ্যে কিন্তু এটা একটু ফুলবে। খানিকটা ফুলে গেছে। এইবার এই রুটিগুলি ভাজার জন্য একদম রেডি। গরম ডুবো তেলটাকে কিন্তু আপনারা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। তারপর মিডিয়াম জালে নিয়ে আসবেন। এরপর উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভাজবেন। যেহেতু এটাতে ইস্ট আছে তাই এই রুটিটা অনেক সুন্দর করে ফুলে যাবে। খেয়াল করে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে যাচ্ছে। এরকম একদম বেলুনের মতন ফুলে যাবে। আপনারা এক সাইড ভাজার পরে উল্টিয়ে নেবেন, দেখবেন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। যখন দুই সাইডে এই কালারটা চলে আসে তখন এটাকে তেল থেকে তুলে নেবেন। এটা খেতে অনেকটা ডোনাটের মতন, তবে যেহেতু এটাতে এলাচের গুঁড়া আছে আর এটাতে তেমন পরিমাণে চিনি নাই, তাই এটা ঠিক ডোনাটের মতন লাগে না, কিন্তু অসম্ভব মজা লাগে চা অথবা কফির সাথে। আমি গোলগুলিকেও ভেজে নিচ্ছি। এই গোলগুলি দেখতে একদম ফুচকার মতন লাগে, তাই না? গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটাকেও তুলে নিব। আপনারা চাইলে যখন এটা সার্ভ করেন উপর দিয়ে কিছু আইসিং সুগার ছিটিয়ে নিতে পারেন, অথবা এমনিই রেখে দিতে পারেন। এটা গরম গরম মজা লাগে এবং ঠান্ডা হলেও কিন্তু খারাপ লাগে না খেতে। তবে আমার কাছে বেশি মজা লাগে এটা গরম গরম। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে কেমন হয় দেখতে। যেহেতু এটা এত সুন্দর করে ফুলে তাই ভিতরে একদম হলো হয়, অসম্ভব টেস্টি লাগে। আর যেমনটা বলেছিলাম আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি বেশি মিষ্টি করিনি, তবে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ চিনি বাড়িয়ে নিতে পারেন। আজকের রেসিপি এতটুকুই। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।